এবার আসি হজের সুন্নাহগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বরে হজের সুন্নাত হলো, যদি কেউ হজ্জে ইফরাদ অথবা হজ্জে কিরান করে, হজ্জে ইফরাদ মানে শুধু হজের নিয়ত করেছে, যেই হজের সফরে উমরা নেই। আর হজ্জে কিরান বলা হয় উমরা এবং হজ একত্রে নিয়ত করেছে। মিকাতের বাহির থেকে হজ্জে ইফরাদ পালনকারী বা কিরান পালনকারী মক্কায় গিয়ে সর্বপ্রথম তওয়াফে কুদুম করবে। তওয়াফে কুদুম কিভাবে করবে? হজ্জে ইফরাদ যিনি করেছেন, প্রথমে তিনি মক্কায় গিয়ে বাইতুল্লাহ 7 চক্কর দিবেন, তওয়াফ করবেন, এটার নাম তওয়াফে কুদুম। আর হজ্জে কিরান যিনি করবেন, উভয়টির এহরাম, উমরা এবং হজের এহরাম একত্রে বেঁধেছেন, তিনি প্রথমে মক্কায় গিয়ে উমরার কাজ সম্পন্ন করবেন, কিন্তু চুল কেটে হালাল হবেন না। উমরার কাজ সম্পন্ন করার পরে তিনি আবার এভাবে তওয়াফ করবেন, 7টি চক্কর দিবেন। হাজরে আসওয়াদ থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত বাইতুল্লাহ প্রদক্ষিণ করা, ঘুরে আসার নাম হলো শাওদ, শিন ওয়াও তোয়া, একবার আসলে। আর 7 বার আসলে তার নাম হলো তাওয়াফ। তো তিনি এভাবে তওয়াফে কুদুম করবেন। 2 নম্বরের সুন্নাহ হলো, যদি তওয়াফে কুদুমের পরে কেউ সাফা মারওয়ার সাই করতে চায়, তাহলে তার জন্য এই তওয়াফে কুদুমের ভিতরে ইস্তেবা এবং রমল করা, পুরুষের জন্য যেই এহরামের কাপড়টি সেলাইবিহীন চাদর হিসাবে পরিধান করেছেন, ডান কাঁধের নিচ থেকে এভাবে বগলের নিচ থেকে নিয়ে বাম কাঁধে রেখে দেওয়া, ডান কাঁধ খালি রাখা। আর প্রথম 3 চক্করে রমল করা, বুক ফুলিয়ে একটু বীরের মতো দ্রুত হাঁটা। যদি কোনো কারণে কেউ রমল না করে, তাহলে পরবর্তীতে সে যখন ফরজ তওয়াফ করবেন, তওয়াফে জিয়ারত, তখন 7 চক্করের প্রথম 3 চক্করে রমল করে নেওয়া। 3 নম্বরে হজের সুন্নত হলো, জিলহজ মাসের 8 তারিখ হজের এহরাম বেঁধে মিনার ময়দানে যাওয়া। সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা এবং 9 তারিখ ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ মিনার ময়দানে পড়া সুন্নাহ। হজের 4 নম্বর সুন্নাহ হলো, জিলহজ মাসের 9 তারিখ সূর্য উদিত হওয়ার পরে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। যদিও কোনো কারণে আগে নিয়ে যাওয়া হতে পারে আরাফার ময়দানে অথবা মিনার ময়দানেও, কোনো সমস্যা নেই। বাকি এই সময়টা মেনটেন করা এটি সুন্নাহ, সুযোগ থাকলে সম্ভব হলে করা চাই। 5 নম্বর হজের সুন্নত হলো, আরাফার দিবসে রাত্রিটা মিনার ময়দানে অবস্থান করা। কারণ আরাফার দিনটা আপনি থাকবেন আরাফার ময়দানে, আর আরবিতে রাত হয় আগে, রাতটা অবস্থান করবেন আপনি মিনার ময়দানে। আর 8 তারিখের পরের যে রাত, সেটিতে আপনি অবস্থান করবেন মুজদালেফায়। 6 নম্বরে হজের সুন্নাহ হলো, আরাফার ময়দান থেকে ইমামের, আরাফার ময়দানের যে হজের ইমাম, তার মুজদালিফায় রওনা দেওয়ার আগে মুজদালিফার দিকে রওনা না দেওয়া। তবে এক্ষেত্রে সমস্যা নেই, হজের ইমাম চলে যাওয়ার পরই রাস্তা ওপেন করা হয়, খুলে দেওয়া হয়। 7 নম্বরে হজের সুন্নাহ হলো, জিলহজ মাসের 9 তারিখ সূর্য অস্তমিত হওয়ার পরে, ডোবার পরে মুজদালিফার ময়দানে রওনা দেওয়া। 8 নম্বরে হজের সুন্নাহ হলো, জিলহজের 9 তারিখ আরাফার দিবসে দ্বিপ্রহরের পরে গোসল করা। 9 নম্বরে হজের সুন্নাহ হলো, মিনার দিনগুলোতে মিনার ময়দানে রাত্রি যাপন করা। 10 নম্বরে হজের সুন্নাহ হলো, জিলহজের 7 তারিখ মক্কার খুতবা, 9 তারিখে মসজিদে আরাফার ময়দানের খুতবা সূর্য হেলে যাওয়ার পরে, আর 11 তারিখে মসজিদে নামিরার খুতবা। 12 নম্বরে হজের সুন্নাহ হলো, মিনা থেকে মক্কায় যখন রওনা দেবে, সম্ভব হলে মুহাসসাব নামক একটি জায়গা আছে, সেখানে অবস্থান করা। 13 নম্বরের সুন্নাত হলো, জিলহজের 10, 11, 12 এই 3 দিনও রাতটা মিনার ময়দানে কাটানো। তো মোটামুটি এই 13টি সুন্নাহ আমি হজের বললাম। এবার আসি হজের 3টি মুস্তাহাব। হজের 1 নম্বর মুস্তাহাব হলো, হাজি সাহেবের জন্য সম্ভব হলে
অতিরিক্ত একটা কোরবানি, পশু কোরবানি করা, কারণ ভুল ত্রুটি হতে পারে ক্ষতিপূরণ হিসাবে। 2 নম্বরে মুস্তাহাব হলো মুজদালিফার ময়দানে গমন করার আগে সম্ভব হলে গোসল করা। আর হজের 3 নম্বর মুস্তাহাব হলো মক্কায় গমনের পূর্বে সম্ভব হলে গোসল করা। তো হজের এই ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নাহগুলো এবং মুস্তাহাবগুলো আমরা খুব সংক্ষেপে জেনে নিলাম।